ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং চ্যানেল বিডিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য আরও একটি সহজ রান্না নিয়ে উপস্থিত হলাম। আমার আজকের রেসিপি ঝিঙ্গা দিয়ে চিংড়ি মাছের তরকারি। আমি যেভাবে মাঝে মাঝে এই রান্নাটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। রান্না করার জন্য চুলায় একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা যখন একটু গরম হয়ে আসবে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই, পেঁয়াজের কালারটা শুধু চেঞ্জ হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। এখানে আমি গুঁড়া মশলা দিব, মশলাটা যেন পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, আর দিচ্ছি আধা চা চামচ ধনে গুঁড়া। মশলাটা একটু নেড়ে দিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা আধা চা চামচ। আদা বাটাটা দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখানে মশলাগুলো কষানো হয়ে গেছে, তেলটা উপরের দিকে চলে এসছে। এখন দিয়ে দিব চিংড়ি মাছ। এখানে আমি 1 কাপ চিংড়ি নিয়েছি। চিংড়িগুলো খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এখন মশলার সাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি চিংড়িগুলো প্রায় 2-3 মিনিটের মতো কষিয়ে নিব। চিংড়িটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব আলু। এখানে আমি একটা মিডিয়াম সাইজ আলু ছোট কিউব করে কেটে নিয়েছি। ভালো করে নেড়ে দিচ্ছি। আলুটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি আলুটা আগে একটু কষিয়ে নিব। আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 3 মিনিট হয়ে গেছে, আলু আর চিংড়িগুলো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব ঝিঙ্গাগুলো আমি আগে ভালো করে ছিলে ধুয়ে তারপরে কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এখন সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। আমি ঝিঙ্গাটা দেওয়ার পরে আরও 2-3 মিনিটের মতো কষিয়ে নিব। ঢেকে দিয়েছি, ভালোভাবে নেড়ে দিচ্ছি। ঝিঙ্গাটা থেকে একটু পানি উঠে এসছে। নরম সবজি, খুব বেশি সময় লাগবে না রান্না হতে। এখন দিয়ে দিচ্ছি আধা কাপ পানি। আমি এখানে মাখা মাখা ঝোল রাখবো, খুব বেশি ঝোল দেব না। ঢেকে দিচ্ছি 5-6 মিনিটের জন্য। 6 মিনিট হয়ে গেছে, ভালো করে নেড়ে দিতে হবে। দেখেন সবজির কালারটা কিন্তু ঠিকই আছে, আলুটা আরেকটু সেদ্ধ হবে। এখন দিয়ে দিব টমেটো। আমি এখানে একটা টমেটো ছোট করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি এখানে 3টা কাঁচামরিচ কেটে নিয়েছি। আপনারা যদি ঝাল পছন্দ না করেন তাহলে আস্ত কাঁচামরিচ দিলেও হবে। এখন এই সব কিছু খুব ভালো করে নেড়ে দিতে হবে। আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে রান্নাটা করছি। এভাবে ভালো করে নেড়ে আবারও ঢেকে দিব 2-3 মিনিটের জন্য। এখানে টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি একটু দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা। আপনারা যদি পছন্দ না করেন না দিলেও হবে। আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। এখন আমি 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। ঠিক 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আমার রান্নাটা হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি নামিয়ে পরিবেশন করব। চিংড়ির সাথে ঝিঙ্গা আলু দিয়ে এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।